হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দেখো, আজকে আমি বানাবো টমেটোর কচুরি। তার জন্য আমি কিন্তু ময়দা নিয়ে নিয়েছি। এবার ময়দার ওপরে কিন্তু আমি পরিমাণ মতন নুন দিয়ে দিয়েছি, পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি। এবার কিন্তু পরিমাণ মতন সাদা তেল দিয়ে ভালোভাবে ময়ম দিয়ে নেব। এবার ভালোভাবে ময়ম দিয়ে নিলে এবার কিন্তু কচুরিগুলো ভালোভাবে ফুলবে আর খুব নরম হবে। এই দেখো, আমার কিন্তু ময়ম দেওয়া হয়ে গেছে ভালোভাবে। এবার কিন্তু আমি পরিমাণ মতন জল দিয়ে ময়দাটাকে ভালোভাবে মেখে নেব। এই দেখো, আমার কিন্তু ময়দাটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার কিন্তু ময়দার ওপরে আমি কিন্তু পরিমাণ মতন অল্প সাদা তেল মাখিয়ে ময়দাটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তাহলে ময়দাটা খুব নরম হবে, খুব সফট হবে। আমি এবার রেখে দেবো ময়দাটাকে কিছুক্ষণের জন্য। এবার দেখো, ময়দাটা রেখে দিয়ে আমি কিন্তু টমেটো 3টে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এবার ভালোভাবে ধুয়ে নিয়ে আমি কিন্তু টমেটোগুলো ভালোভাবে কুচিয়ে নেব, কুড়ে নেব আর কি, কুড়ে নেব। কিন্তু ভালোভাবে পোড়ানো হয়ে গেছে। এবার কিন্তু আমি পরিমাণ দুটো লঙ্কা কুচিয়ে দেবো, কুড়ে দেবো। তোমরা কিন্তু ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দিও। আমার ঘরে বাচ্চা আছে, সেই জন্য আমি দুটো লঙ্কাই দিয়েছি। আমার মেয়ে খাবে তো, সেই জন্য দুটো লঙ্কাই দিয়েছি। আর দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু কড়ার মধ্যে টমেটো পোড়ানোটা দিয়ে একটুখানি ফুটিয়ে নিচ্ছি। এই ফুটানোর উপরে কিন্তু আমি একটু নুন আর হলুদ দিয়ে ভালোভাবে একটু জল মিলিয়ে সেদ্ধ করে নেব টমেটোটাকে। দেখো, আমার কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে এবং জলটাও শুকিয়ে গেছে। এরকম ভালোভাবে জল শুকিয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার নামিয়ে নিয়ে কড়াই ভালোভাবে গরম করে নিয়েছি। এবার কড়ার উপরে আমি একটু 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার ওই সর্ষের তেলের উপরে আমি পরিমাণ মতন একটু কালো জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে। এবার ওই যে টমেটোটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। নিয়ে এবার আমি ধনে আর জিরে ভেজে রেখেছিলাম, ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা 1 চামচের মতন দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এই দেখো, আমার কিন্তু এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আর নামিয়ে নিলাম। আর এই দিকে কিন্তু ময়দাটা ভালোভাবে আমার মাখা হয়ে গেছিলো, ঢেকে রেখেছিলাম। এবার নরমও হয়ে গেছে আর খুব সফটও হয়েছে ময়দাটা। এবার কিন্তু আমি ছোট ছোট ময়দাটাকে লেচি কেটে নেব। এই দেখো, আমার লেচিগুলো কাটা হয়ে গেছে সবগুলো। এবার কিন্তু আমি ময়দার ভিতরে পুর ভরে দেব। পুর ভরে দিয়ে একটু সাদা তেল দিয়ে একটু হালকা করে বেলে নেব, যেন পুরটা না বেরিয়ে যায়। বেরিয়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে। দেখো, এইভাবে বেলে নেবে তোমরা, ছোট ছোট করে বেলে নেবে। আর আমি এইভাবে সবগুলো পুর ভরে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। আর এদিকে দেখো, আমি গ্যাসের ওপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার উপর তেল দিয়ে গরম করে নিয়েছি। আর আমার কিন্তু পুরিগুলো সব বেলা হয়ে গেছে। এবার ভেজে নিচ্ছি। দেখো কি সুন্দর ফুলবে। তোমরা কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে খেও, দেখবে খুবই ভালো লাগে আর খুব টেস্ট হয়। আর তোমরা সন্ধ্যার টিফিনে এটা বানিয়ে চায়ের সাথে খেতে পারো, তোমরা তরকারি দিয়েও খেতে পারো। আর এইভাবে আমি সব কটা আস্তে আস্তে ভেজে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। আর এই দেখো, আমার কিন্তু সব কটা কচুরি ভাজা হয়ে গেছে। আর আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে। আর এই দেখো কি সুন্দর নরম হয়েছে। আর তোমাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখো তাহলে পেজটা ফলো করে দিও। আর দেখো, আজকে এত সুন্দর হয়েছে খেতে, খুব ভালো হয়েছে। আর আজ